সবাই কেমন আছো বলো। আজ অনেক দিন পর আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা গায়ে হলুদের জল তুলতে গেছি। হ্যাঁ, আজ ছিল দাদার বিয়ে, আমার কাজিন ব্রাদার। তো সেটারই ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আমরা সকালবেলায় সবাই মিলে চলে গেছি গায়ে হলুদের জন্য জল তুলতে। এখানে সব মেয়েরাই আছে বলতে গেলে, আর কাকিমা সেই যেহেতু ছেলের মা, তো সেই জল তুলবে। আমার মাও আছে। আর এটা যে দেখতে পাচ্ছ আমি এখানে ক্যামেরা করছি, তো দূরে সবাই যারা আর কি বিবাহিত, তো তাদেরকেই লাগে জানোই। তো এখানে কাকিমা গঙ্গা পুজো করছে, তারপরে জল তোলা হয়। যারা যারা জানোই বাঙালিদের নিয়ম, আমি আর নতুন করে কি বলবো, যেটুকু দেখছি তো সেটাই বলছি। এখানে সবাই তাই ছুঁয়ে আছে একে অপরকে, 5 জন মতো লাগে বোধহয়। আর এখানে আমার ঠাম্মা বসে আর কি উনি সব ডিরেকশন দিচ্ছে কী করে কী করতে হবে না হবে। তো আমরা জল তুলে প্রায় চলেও এসেছি, এখন ঢুকবো। তো তারপরে চলছিল ফটো সেশন। এটা হলো দাদা, আর ওটা ছিল বোন, আর ওটা ছিল ভাইয়ের বোন। তো ফটো তুলছিলাম এখানে সবাই মিলে। তো দেখতেই পাচ্ছ ফটোগ্রাফার এখানে একটু পোজ দিচ্ছে, আবার এদিকে সব কাকিমারা, মা, জেঠিমারা মিলে ওই হলুদ কোটা চলছে। যেহেতু গায়ে হলুদ হবে এক্ষুনি, তাই সব 5 জন মিলে দেখো যেটা যা রিচুয়ালস, তো সেই হিসাবে এখানে হলুদ কোটা চলছে। আমি তখন একটুখানি ক্যামেরা করে নিচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান দাদা, উনি ফটো তুলছে। তো এখানে সবাই উলুধ্বনি দিচ্ছে, হলুদ কোটা হবে এক্ষুনি, গায়ে হলুদ হবে সেই জন্য। তো হয়েও গেল। তারপরে গায়ে হলুদের জন্য দাদা দাঁড়িয়েও পড়েছে। তো এখানে গায়ে হলুদ হচ্ছে। তো ফার্স্টে একটুখানি ফটোর জন্য পোজ দেওয়া হচ্ছিল, কারণ আজকাল বিয়ের নিয়মের থেকেও বেশি ফটোগ্রাফারের কথা অনুযায়ী আর কি চলে সমস্ত কিছু বলতে গেলে, নাহলে আসলে ফটোগুলোও তোলা হবে না ভালো সেই মতে। তো তারপরে আমি একটু এন্ট্রি মারলাম এখানে। আমাকে বললো একটু দাদা গায়ে ভালো করে হলুদ লাগিয়ে দিতে। তো এখানে ওর পায়েও যেহেতু হলুদ লাগাতে হয়, জানি না, ঠাম্মা বললো যেরকম কিছু নিয়ম আছে আর কি। তো সেটা যেহেতু আমি বোন হই, তাই আমাকেই করতে বলছিল। তাই আমি এখানে পায়ে ভালো করে হলুদ লাগিয়ে দিলাম। সেই সময় ফটো তোলা চলছিল। অন্যরা কেউ ছিলও না যদিও, বা সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। আসলে বাড়ির বিয়ে হলে যা হয়, সবাই এক জায়গায় একসাথে থাকতেই পারছি না। একে ওখানে পাঠানো হচ্ছে, ও ওখানে চলে যাচ্ছে। এখানে আমি একান্তই একা পড়ে গেছি। ভাই বোনরা সবাই কোথায় গেছে আমি নিজেই জানি না সেই মুহূর্তে। আরও যেহেতু বিয়ের লগ্নটা অনেক আগে আগে ছিল, তাই জন্য সব কিছু অনেক তাড়াতাড়ি করতে হলো। গায়ে হলুদও প্রায় বলতে গেলে 11টার মধ্যেই হয়ে গেছে, এত সকাল। তো এইটা হলো আমাদের বৌদি। আর আমরা এখন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলেও এসেছি মেয়ের বাড়িতে। তো এখানে কাকা আর কি বৌদিকে আশীর্বাদ করার জন্য বসেও পড়েছে, এই যে এটা বৌদিকে আশীর্বাদ করছে। আর এখানে আমাদের বোন সবার ছোট ও এখানে বসে আছে কাকার পাশে। আর আমি ভিডিওটা করছিলাম সেই টাইমটায়। তো এখানে এখন আশীর্বাদ করা হবে। তারপরে এখনও মেয়ে তো গায়ে হলুদ হয়নি, আমরা আসবো তারপরে গায়ে হলুদ হবে। তো এখানে সবাই পুরো ঘর ভর্তি লোক। এখানে আরও কিছু ওদের হয়তো রিচুয়ালস বাকি ছিল বৃদ্ধির, তো সেটা এখানে হচ্ছে। তো তারপরে বৌদি ভাই রেডিও হয়ে গেছে গায়ে হলুদের জন্য। পুরো দেখতেই পাচ্ছ এখন একটুখানি ফটো তুলবে, কিন্তু আমরা বোধহয় আর থাকতে পারবো না, কারণ বাড়িতেও অনেক কাজ আছে। আর বিয়ের লগ্ন যেহেতু অনেক আগে, নাহলে ভেবেছিলাম সবাই মিলে একটুখানি গায়ে হলুদ থেকে যাবো এখানে, তো সেটা আর হলো না। তো বলতে বলতে দেখো বিকেল হয়ে গেল। আমি রেডি হয়ে গেছি পুরো, আর এই যে উনি রেডি হয়ে গেছে। এখানে দাদাও পুরো রেডি হয়ে গেছে। বোন ওকে মালাটা লাস্ট পরিয়ে দিল। জলই তুলে না, তাতে জলটা দেখ দাঁড়িয়ে রয়েছে। মার করলে বল তোমরা বল ঝাড়খণ্ড বানিয়ে রাখ ফটোটা তো জানি না। সবাই জলটা মধ্যে আচ্ছা 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 না বলো, বান্ধবী আনতে যাচ্ছি তোমার জন্য, রনি আনতে যাচ্ছি তোমার জন্য। ঘরে ঘরে হ্যাঁ
সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে। এখানে দাদা সব বড়োদেরকে প্রণাম করছে। এখনই ও বেরোবে, যেহেতু ওর গাড়ি চলে এসেছে আর কি, বর নিতে চলে এসেছে মেয়ের বাড়ির থেকে। আর যেহেতু একদম সন্ধে লগ্ন ছিল, তাই জন্য অনেক আগে ওর বেরিয়ে যেতে হচ্ছে। এটা যদি শীতকাল না হয় গরমকাল হতো, বলতে গেলে এখনও রোদ্দুর থাকতো, কিন্তু যেহেতু শীতকাল তাই মনে হচ্ছে অনেক সন্ধে হয়ে গেছে, কিন্তু না। তাই বোন ওরা আগে যারা যাবে দাদার গাড়িতে তারা চলে যাচ্ছে। আর আমরা যেহেতু সবাই স্কুটি বাইকে যাব, কারণ একই এলাকায় বলতে গেলে, বেশি দূরের ডিস্টেন্সই না, 10 মিনিট মতন, তাই জন্য আমরা সবাই স্কুটি বাইকে করে গেছি। আর এখানে এই যে আমি এখানে একটু ওদের পাশে বসে ভিডিও করে নিচ্ছিলাম। তো দাদা হয়তো অলরেডি ওদিকে বিয়েতে বসেও পড়েছে। হ্যাঁ, এসে দেখলাম যে ও বসে পড়েছে, কিন্তু ওর মুখটা দেখো কতটা যেন নার্ভাস। জানি না ছেলেদের কেন মুখটা এরকম হয়ে যায় বিয়ের দিনে। তারপরে এখানে স্টল বসেছিল ফুচকা, আর এখানে মা বাবা সবাই বসে বিয়ে দেখছে। ওদিকে অলরেডি বউ চলে এসেছে ছাদনাতলায়, এই যে ভাই ওকে নিয়ে এসেছে। তো এখনই হয়তো জানি না শুভ দৃষ্টি বা কিছু হবে হয়তো। তো চলো দেখা যাক কি হয়। এখন সবাই পান পাতা দিয়ে মুখ ঢেকে নিয়ে চলে আসলো। ছেলে বল ওই পাশ দিয়ে ভালো ধর জোরে আরে তোমরা জোরে জোরে এটা লাস্ট জোরে সবাই শুনতে পায় সাইলেন্স সব চুপ সাইলেন্স এই ওরে কি ডাউন করে দিচ্ছি কি হচ্ছে তুমি পুরো হাত ধরে গেছে রে আচ্ছা কি মেয়ের কথা জোরে মুখোমুখি আরে আর কিছু করতে হবে না, ঠিক আছে, ও হেলমেটে কিচ্ছু হবে না। না একটু পিছনে যাও। এ ভাই মুখোমুখি দেখ শুভদৃষ্টি কর তো মালা বদল কেমন হলো সবাই দেখতেই পেলে। তো এবার একটুখানি ফটো তোলা চলছে বিয়ের মধ্যখানে আর কি। এরপরে আবারও বিয়েতে বসবে। তো তারপরে দেখো সিঁদুরদানও হয়ে গেছে এখানে কমপ্লিট। নতুন বউ মানে আমাদের বৌদি কমপ্লিটলি হয়েই গেল। তো ওদের দুজনকেই দেখে মনে হচ্ছে যেন ওরা একটা যুদ্ধ জয় করলো, এরকম জোকসে পার্ট। মানে ওরা ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে।
কী আর বলবো, আর খিদেও পেয়েছে বোধহয়। তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো বলে ওয়েট করছিলাম, তো আমরা সবাই মিলে একসাথে খেতে নালে গলায় আটকে মরবে। কাকে ফোন করেছিস আবার? বউকে মনে হয় চলে গেছে। এবারে কে 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 ওকে খাওয়া। তুই ওর থালা থেকে নিয়ে ওরা খাওয়াচ্ছিস কেন? তো বিয়েবাড়ি থেকে আমরা অনেক আগেই চলে এসেছি সবাই, যেহেতু দাদা রাত্রেই বৌদিকে নিয়ে চলে আসবে সেই জন্য আমরা আগে চলে এসেছি, সব কিছু রেডি করেছি। এখানে রাস্তার মধ্যেই দেখো সবাই মিলে বাজি ফাটানো হচ্ছে, ওই যে ওদের গাড়ি ঢুকেও পড়েছে। তো অনেক রাত হয়ে গেছিলো, সেদিন বিভৎস ঠান্ডা ছিল, মানে ভাবারও বাইরে যে কতটা ঠান্ডা ছিল সেদিন। তো এখানে বৌদি দেখো দেখে মনে হচ্ছে সত্যি ভীষণ রায়েট, আর তার থেকে বড়ো কথা খুব কান্নাকাটি করেছে বলে মুখটা কেমন হয়ে আছে পুরো। আর তার মধ্যে যা ঠান্ডা পড়েছে কি আর বলবো, প্রায় ভোর রাত্রি হয়ে গেছিলো, রাত 3টে বোধহয় বেজে গেছিলো প্রায় এরকম সময়। তো তখন বাজি ফাটাচ্ছিলাম আমরা সবাই মিলে, কতটা মজা করছিলাম দাদা বিয়ে করার কথা। তো এখানে দাদা বৌদি দুজনেই চলে এসছে, ঠান্ডা একেবারে জড়সড়ো হয়ে গেছে দেখে মনে হচ্ছে, আর মনটা হয়তো খারাপ, তাই জন্য আরও চোখটা কেমন লাগছিল। এখানে কাকিমা রেডি হয়ে গেছে, বরণ করনি এক্ষুনি বরণ করে নেবে, মা ঠাম্মা সবাই আছে, আর আমরা সবাই মিলে আর এক দিক থেকে সবাই বাজি ফাটিয়েই যাচ্ছে ছাদে গিয়ে। যেহেতু দাদার বিয়ে বলে কথা, বাজি না ফাটালে হয়, তাই হয়তো যত বাজি ছিল সব ফাটানো হচ্ছিল, কিন্তু সবটা ক্যামেরায় তো ক্যাপচার করা যায় না, কোন দিকটা করব আমি একা। ওই যে পেছনে একটু বাজি ফাটাচ্ছে, আমি নিজেও যেতে পারিনি ভিডিওর চক্করে, কারণ ভেবেছিলাম ভিডিও করব না, তারপরে ভাবলাম যে একটা স্মৃতি হয়তো থেকে যাবে। ব্লগ মানে সবসময় যে কোনো প্রয়োজনে করা হয় না অপ্রয়োজনে জানি না, বাট কিছু কিছু ব্লগ অনেক সময় পরে দেখলে এতটাই ভালো লাগে যে কিছু কিছু স্মৃতি বারবার ফিরে আসে, সেই মুহূর্তটা মনে অবশ্যই সবসময় স্মৃতি থেকে যায়। যেহেতু বিয়ের প্রতিটা জিনিস তো আমি ভিডিও করা সম্ভব হয়নি, বাট যতটা পেরেছি পরে কখনো দেখবো সেটা অনেকটা ভালো লাগবে। কিছু স্মৃতি তো অবশ্যই মনে থেকে যায়, কিন্তু যখন চোখেও দেখা যায় সেই স্মৃতিগুলো, তখন তার থেকে ভালো লাগা বোধহয় আর কিছু হয় না। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। বৌদি চলেও এসছে ঘরে, দেখছই। जाने का मना करना है।